এই ভিডিওটা তাদের জন্য যারা আমাকে কোয়েশ্চেন করছেন রাইটিংয়ের অ্যাকচুয়াল প্রসেস নিয়ে বলার জন্য। তো এই প্রসেসটা কেন গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি একজন ভালো রাইটার হতে গেলে আমাকে নিতান্ত একটা ওয়েতে যেতে হবে, কারণ আমার একটা লেখাকে পরিপূর্ণভাবে ক্লারিফাই করা লাগে। সো ইংলিশের ভাষায় রাইটিং প্রসেসটা যেভাবে হওয়া লাগে সেটা হচ্ছে এই 7টা ওয়ের মাধ্যমে। এই 7টার দিক দিয়ে আপনি কি অভ্যস্ত আছেন বা আপনি কখনো শুনছেন? হ্যাভ ইউ হার্ড অ্যাবাউট ইট? যদি এটা হয়ে থাকে যে আপনি এটা নিয়ে শুনছেন তাহলে গুড পয়েন্ট, আর যদি না শুনে থাকেন তাহলে আজ থেকে আপনাকে কাজ করতে হবে। চলুন, রাইটিংয়ের প্রসেসের মধ্যে আমাদেরকে প্রথমে টপিক সিলেকশন করতে হবে। অ্যাজ এ স্পোকেন ইংলিশ স্পিকার হিসেবে যদি আপনি হয়ে থাকেন তাহলে একটা জিনিস, আবার আইএলসের ক্ষেত্রে হয়ে থাকলে আরেকটা জিনিস। তো এখন কথা হলো, আইএলসের তো আমরা সাধারণত একটা টপিক থাকে, আইএলসে সাধারণত আমরা কী থাকে, একটা টপিক থাকে। এই টপিকটা হতে পারে যে কোনো বিষয় নিয়ে, টপিকটা হতে পারে যে আমাদের কী নিয়ে, এডুকেশন বিষয় থাকতে পারে, হেলথ বিষয় থাকতে হবে। তাহলে তো ওরা আমাদেরকে মেনশন করে দেবে সিলেকশন টপিকটা। তো হিসেবে আমি অন্য কোনো টপিক নিয়ে লিখতে পারবো না, ওরা যেই টপিক বলবে সেই টপিক। এমন কথা হলো, এই টপিকটা দেওয়ার পরে ধরলাম আমার যেই টপিকটা দেওয়ার পরে, এই টপিকটা দেওয়ার পরে আমাকে কি করতে হবে যে ওই টপিক ওয়াইজ করে আমাদের কি লাগবে, আইডিয়া লাগবে। এখন আইডিয়া যদি আমি না পারি তাহলে লিখতে হবে না। জাস্ট এক্সাম্পল হিসাবে আমার একটা টপিক দিল যে ওরা বললো যে আমাকে রিডিংয়ের একটা যে কোনো ভালো দিক অথবা খারাপ দিক নিয়ে কথা বলার জন্য। রিডিং হতে পারে, রিডিং নিউজ পেপার, রিডিং আর্টিকেলস, যে কোনো কিছু হতে পারে। তো এটা যদি বিষয় আমার দিয়ে থাকে গুড অ্যান্ড ব্যাড, ইভেন হতে পারে সিটি লাইফ অ্যান্ড কিতা ভিলেজ লাইফ বা কান্ট্রি সাইডের বেনিফিটটা নিয়ে লিখতে, তখন কি আমাকে অ্যাকচুয়াল আমার আইডিয়া লাগবে ওই বিষয় নিয়ে, মানে ওই কনসেপ্টের উপরে ডিপেন্ড করে আমার আইডিয়া কী আসবে। এমন কথা হলো, আপনি কি আইডিয়া লুক আফটার করতে পারেন যে ওই কনসেপ্টে কীভাবে আইডিয়া আনা লাগে, বা আপনার কোনো ওয়ে জানা আছে যে ওয়ের জানার মাধ্যমে আইডিয়াটা ডেভেলপমেন্ট করতে পারেন, রিলেটিভ পয়েন্টটা। ইভেন কথা হলো, আগের ভিডিওতে আমরা আলোচনা করছি আইডিয়া সাধারণত 2 প্রকার হতে পারে। একটা হলো মেইন আইডিয়া আর একটা হলো এক্সপ্লেনিং আইডিয়া, বুঝছেন? তো একটা মেইন আইডিয়াকে কীভাবে এক্সপ্লেন করতে হয় সেটাও আপনাকে জানতে হবে। কিন্তু তার কথা হলো, ওই যে মেইন আইডিয়া হোক, মেইন আইডিয়াটা আনতে হলে আমাকে ওই বিষয়ের উপর এমন কিছু কোয়েশ্চেন করা লাগবে যে কোয়েশ্চেনটার সাথে সাথে আমাকে কিছু একটা আইডিয়া দিয়ে দিবে। কিন্তু আমরা তো এখানে জাস্ট প্রসেসটা বলে দিচ্ছি, বাট ফলো আপ ভিডিওতে আমরা এই আইডিয়া নিয়ে ডিটেলস কিছু ভিডিও থাকবে, 2 থেকে 3টা ভিডিও থাকবে, সেটাকে আপনাকে একটু ধৈর্য সহকারে দেখতে হবে, কারণ এটা শর্ট ভিডিওতে কখনো সম্ভব নয়। সো এই আইডিয়াগুলো দরকার। যেমন ধরুন রিডিং পড়লে কী হবে, আপনি জাস্ট একটা আইডিয়া পড়লে, রিডিং পড়লে আমার কী হবে, আমার ভোকাবুলারি অথবা হবে যে আমার আইডিয়া জেনারেশনটা একটু বিল্ড আপ হবে, মানে আমি একটা বিষয় সম্পর্কে জানতে পারবো। আমি যদি পড়াশোনা নিয়ে, সায়েন্স নিয়ে যদি একটা বই পড়ি, তাহলে আমার সায়েন্স নিয়ে টেকনোলজি রিলেটেড আমার আইডিয়াটা থাকবে। এখন কথা হলো, ওই যে আমি ভোকাবুলারি একসময় আনলাম, টেকনোলজি একসময় আনলাম, এটা আমি কীভাবে প্রশ্ন করলাম, এই প্রশ্নের কারণে এই টেকনোলজি একসময় আসলো, একসময় ওয়ার্ড লিমিটেশন, কালচার, এই ভেরিয়েশন আসলো, তাহলে ডিফারেন্ট আসলো না? ইভেন কেউ কেউ বলতে পারে রিডিং আমরা তখন পড়ি, রিডিং পড়লে তখন বেনিফিট হয়, তখন তারা আইডিয়া দিচ্ছে কি আমাদের মেন্টালিভাবে আমরা রিফ্রেশমেন্ট পাই। তো এখন কথা হলো, একজন বলতেছে রিফ্রেশমেন্টের কথা, একজন বলতেছে আমরা সায়েন্স রিলেটেড পড়লে টেকনোলজি ডেভেলপমেন্ট নিয়ে আমরা পড়তে পারি, আরেকজন হলো না আমি স্পেসিফিক যে কোনো আইডিয়া বা কালচারাল যে কোনো মুভমেন্ট নিয়ে আমি বুঝতে পারি। 3জন 3টা আইডিয়া নিয়ে কথা বলতেছে। এই 3টা আইডিয়া থেকে আসে, কোথায় থেকে আসে, এদের অস্তিত্বটা কোথায়, এটা যদি আমরা জানতে পারি তাহলে আমাদের আইডিয়াটা ক্যাচ আপ হয়ে যাবে। সেকেন্ড হলো, যে আইডিয়ার সাথে আমরা কথা বলবো, এই আইডিয়ার সাথে সাথে আমাদের কী লাগবে, বুকআপটা লাগবে। আমি বোঝাতে চাচ্ছি, যখন আপনি আইডিয়া আনলেন যেখানে যে আমি ভোকাবুলারি শিখতে পারি, ওই শেখার মধ্যে কিছু বুকআপ ওয়ার্ডটা আছে, আমি এটাকে ওয়ার্ড যদি বলি, এই ওয়ার্ডটাই হলো এখানে বুকআপ, ঠিক আছে? আবার যে এখানে যে আমি বললাম যে ইমপ্রুভমেন্টের কথা আছে, ইমপ্রুভমেন্ট হলো এখানে বুকআপ। এখন যদি আমি ইমপ্রুভমেন্টের যে ইংলিশটাও না জানি, ইমপ্রুভমেন্ট তো ইংলিশ আদৌ, এটার যে উন্নয়নের ইংলিশটার যে ইমপ্রুভমেন্ট এটাও না জানি, তাহলে তো আমি বোকাবে আমি যে একটু হলেও কম থাকি, ঠিক আছে? তো এই জন্য যেটা আইডিয়া আনবেন, এমন আইডিয়া আনবেন যে আইডিয়ার সাথে আপনার যাতে বোকাপ রিলেটিভ করতে পারেন। বুঝতে পারছেন আমার কিছু কথা? বুকআপ যদি রিলেটিভ পয়েন্ট না থাকে তাহলে আপনি কোনোভাবে পারবেন না। এমন কথা হলো, ভাই আইডিয়ার সাথে যেমন স্ট্র্যাটেজি আছে যে কীভাবে প্রশ্ন করলে আইডিয়া আসে, ঠিক এমনকি ভোকাবুলারির ভোকাবুলারির ক্ষেত্রে কোনো ধরনের ওয়ে আছে যেটার মাধ্যমে আমি এক্সাক্ট বুকআপ আনতে পারি? অবশ্যই আনতে পারেন। তো এটা হলো আমরা সেকেন্ড ভিডিওতে বা পরবর্তী ভিডিওতে আমরা পাবো সিচুয়েশনাল ওয়াইজ করে কীভাবে বুকআপ ইউজ করতে হয়, মানে আমরা অ্যাকশন ওয়াইজ করে বুকআপ কীভাবে কালেক্ট করতে হয় বা বুকআপ কীভাবে পেতে হয় সেটা আমরা জানতে পারবো, বুঝছেন? বাট আপনাকে রিলেটিভ করতে হবে আপনি কি এটা পারেন নাকি পারেন না।
সেকেন্ড যেটা হলো, আমি যদি একটা টপিক পাই, আইডিয়াও পাই, বুকআপও পাই, কিন্তু যেটা হলো যে আমাদের এই আইডিয়া অ্যান্ড বুকআপ নিয়ে আমাকে কী করতে হবে, সেন্টেন্স মেক করতে হবে। এখন যদি কথা হলো যে আমি সেন্টেন্স মেকিং করতে গেলে দেখা যাচ্ছে যে আমি কোনোভাবে বুঝতেও পারতেছি না। মানে আমি জানি যে সেন্টেন্স মেকিং করতে হলে সাবজেক্ট লাগে, ভার্ব লাগে, অ্যান্ড দেন কখনো অবজেক্টের দ্বারা হয়, অবজেক্টটা সাধারণত হয়। এমন কথা হলো, আপনাকে যদি প্রশ্ন করা হয় সাবজেক্টটা কি, ভার্বটা কি, অবজেক্টটা কি, তখন আপনি মানে আমাকে আমার মুখের দিকে চেয়ে বসিয়ে থাকবেন। তার মানে কি আপনি সেন্টেন্স মেকিংটা জানেন না। এখন কথা হলো, সেন্টেন্স মেকিং জানতে হলে আমার কি আরও কোনো প্রসেস লাগবে? হ্যাঁ, ওই নিচের দিকে কী আছে, গ্রামার আছে, রুলস আছে। যদি আমরা পার্টিকুলার কিছু রুল পড়তে পারি ইংলিশ গ্রামারের ক্ষেত্রে, রুলটা হতে পারে প্রেজেন্ট টেন্স, মানে একটা আমরা প্রেজেন্টের কথা বলতে পারি, সেটা আমরা পাস্টের কথা বলতে পারি। এটা ইভেন হতে পারে প্রেজেন্টের মধ্যে অনেক যে কন্ডিশন আছে, 4টা কন্ডিশন আছে। পাস্টের মধ্যে 4টা কন্ডিশন, ফিউচারের মধ্যে 4টা কন্ডিশন, তাহলে 4টা করে ঠিক 12টা কন্ডিশন আমাদের কাছে আছে। তো এইভাবে আমরা কিছু গ্রামার পড়তে পারি। গ্রামারের মধ্যে কিছু ওয়ার্ড আমরা কমপ্লেক্স, কম্পাউন্ড, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। তো এগুলো যদি আমরা জানতে পারি তাহলে সেন্টেন্স মেকিংটা আমরা লাগে ইজি হয়ে যাবে, বুঝছেন? কারণ আমরা কথা হলো জাস্ট বুকআপ আইডিয়া দিয়ে আমার কিছু হবে না। বুকআপ আইডিয়ার সাথে সাথে আমাকে সেন্টেন্স মেকিং করতে হবে। সেন্টেন্স মেকিংয়ে যখনই চলে যাবেন তখন আমাকে কিছু রুল শিখতে হবে। ওই রুল দ্বারা আমি ওই আইডিয়াকে একটা সেন্টেন্সে রূপান্তর করবো, প্রপার সেন্টেন্সে। কারণ একটু বেসিক সেন্টেন্স হলে আমাদের মার্কটা কম চলে আসবে। ফাইনালি যেটা আমাদের দরকার সেটা হলো যে লিঙ্কিং ওয়ার্ডস, অর্থাৎ আমরা সেন্টেন্স মেকিং যখন লেখা শুরু করবো, একটা সেন্টেন্স লিখবো না, আমরা লেখার চেষ্টা করবো কি একাধিক ওয়ার্ড, একটা সেন্টেন্সের পর দুইটা থেকে 3টা, এইরকমভাবে আমরা যাব। তো এইরকম যদি লিখতে হয় তাহলে কি করতে হবে, আমাদেরকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। প্রথম লাইনের সাথে দ্বিতীয় লাইনের অ্যাডজাস্টমেন্ট থাকবে, দ্বিতীয় লাইনের সাথে তৃতীয়, এইভাবে আমাদের একটা প্যারা ওয়াইজ করে যেতে হবে। ওই প্যারাটাকে অ্যাডজাস্ট করতে হলে আমাদেরকে কিছু ওয়ার্ডটার হেল্প নিতে হবে, যেটাকে আমরা হেল্পিং ওয়ার্ডস বলতে পারি, অথবা লিঙ্কিং ওয়ার্ডস বলতে পারি, যেটাকে আমরা লিঙ্ক করব। তো লিঙ্কিং ওয়ার্ড সাধারণত আমরা সবাই জানি, ওই যে কি বলে না, এটাকে মোর ওভার, এইরকম জিনিস আছে, ইন এডিশন, একটা লাইনের পরে এটা হতে পারে, বিকজ হতে পারে, সো দ্যাট হতে পারে। হ্যাঁ, ওই জিনিসগুলো আসলে লিঙ্কিং ওয়ার্ডের আওতায় মধ্যে হতে পারে পার্টিকুলার ভিন্ন ডিফারেন্ট হবে, বাট এগুলো কিন্তু আমাদের কথার সাথে রিলেট করলে আমাদের লিঙ্কিং ওয়ার্ড আনতে পারে। এমন কথা হলো, হাজার হাজার লিঙ্কিং ওয়ার্ড আছে, সবগুলোকে আমার শেখা লাগবে? নাথিং মোর দেন। সো এটা আমার সব কিছু লাগবে না, কিন্তু আমরা দেখতে হবে আমি রাইটার হিসাবে আমি কোন জিনিসে ভালো, কোন সেন্টেন্স রুলে ভালো। কারণ আমাকে 100টা রুল রাখতে হবে না, আমাকে 5 থেকে 6টা রুল জানলেই হবে। তো এই 6টা রুলের মধ্যে আমার কারেন্সি কতটুকু আছে, আমার অ্যাকুরেসি কতটুকু আছে, এতটুকু দিয়ে আমি নিজেকে প্রশ্ন করবো, আমি কি পারতেছি? সিম্পল টেন্স দ্বারা আমি লিখতেছি, কন্টিনিউয়াস দ্বারা আমি লিখতে পারতেছি, প্যাসিভ দ্বারা আমি লিখতে পারতেছি, শুড, কুড, এটা কন্ডিশনাল, যে কোনো মুভমেন্ট নিয়ে আমি লিখতে পারতেছি। নিজেকে প্রশ্ন করতে হবে। আর নিজেকে প্রশ্ন করলে যদি একটা প্রশান্ত হৃদয়ের মতন একটা যদি কোনো আনসার পেয়ে যান, দ্যাটস দ্য গুড। আর যদি না পান তাহলে এটা নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? তো লাস্ট হলো যে আমি সব কিছু যদি জানি, আমি একটা লিঙ্কিং ওয়ার্ড কীভাবে লিঙ্কিং ওয়ার্ড করা লাগে এটাও জানি, গ্রামারও জানি, সেন্টেন্স মেকিংও জানি, বুকআপ আইডিয়া সব কিছু জানি, লাস্টে আমাকে কী করতে হবে, যে এডিটিং করতে হবে। মানে আমি একটা জিনিস পড়লেই যখন লেখা ফেলবো একটা প্যারা, ওই প্যারাগ্রাফের মধ্যে সবগুলো আমার জিনিস আসেনি, আইডিয়া প্রপার আসেনি, বুকআপ আসেনি, তারপর সেন্টেন্স মেকিংটা যে আমি রুল ওয়াইজ করে লিঙ্কিং ওয়ার্ডের সাথে মেকআপ করে আমি কি লিখছি, এগুলো আমাকে কি করতে হবে, ফাইনালি একটা রিভিউ করতে হবে। সো রিভিউ যদি আমি না করি তখন সাধারণত কী হবে, আমার একটু কমন একটা সমস্যা চলে আসবে, মানে ভালো একটা স্কোর আসবে না। তো এই হলো যে ওভারঅল জিনিসটা, যে জিনিসটার মাধ্যমে আমরা নিজেকে শো করতে পারবো যে আমি একজন ভালো রাইটার, অথবা আমি একজন ভালো রাইটার হতে পারবো। অর্থাৎ আপকামিং ফিউচারে আপনি নিজেকে বিল্ড আপ করতে পারবেন যে কীভাবে নিজেকে নিয়ে কাজ করতে হবে, অ্যান্ড কী উইক পয়েন্ট আছে, আর কী যে সমস্যাটা ফেস করতেছেন, আর কীভাবে বিল্ড আপ করবেন। তো এজন্য আমাদের প্রথমে প্রবলেম ফেস করতে হবে। একটা জিনিস বলে রাখেন, সবসময় মনে রাখবেন, প্রবলেম এই জিনিসটা, যে জিনিসটা আপনার অজানা, যে জিনিসটা জানা সেটা কখনো প্রবলেম থাকে না, সেটা সলিউশন ওয়াইজ করে হয়ে যায়, ঠিক আছে? তো সেই পর্যন্ত ভালো থাকেন, তবে আপনাদের নিরাশ হওয়ার কিছু নেই। আমি চেষ্টা করব আপনাদেরকে যে ওই কভার আপ জিনিসগুলো নিয়ে আমাদের কিছু রাইটিং সেশন থাকবে, নেক্সট ভিডিও থেকে আমাদের সেশনটা আরম্ভ হয়ে যাবে। ফার্স্ট ভিডিওর জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানানো হলো। সেই পর্যন্ত ভালো থাকেন, প্রসেস নিয়ে কাজ করার জন্য আপনাদের অনুরোধ জানানো হলো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।